শাহজাহানের গ্রেপ্তারিতে পুলিশি অনীহার অভিযোগ তুলে বিরোধীরা যে রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা করছে, অভিষেক তার উল্টো দিকের কথাটা বললেন, রাজনৈতিক বার্তাও দিতে চাইলেন। সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারি ক্ষেত্রে অন্তরায় আদালত, কোর্টই পুলিশের হাত পা বেঁধে দিয়েছে, না হলে রাজ্য সরকারের পুলিশই তাকে গ্রেপ্তার করতে পারে। এমনটাই বলেছেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার, ইডি তাকে ধরতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআর এর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে, ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতে। শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে অভিষেক সারদাকর্তা সুদীপ্ত সেনের উল্লেখ করেন। তৃণমূলের সেনাপতি বলেন, সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তাহলে শাহজাহানকে গ্রেপ্তার না করার কি আছে? অভিষেক আরো বলেন, সন্দেশখালীর দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ, তাহলে শাহজাহানকে পারবে না কেন? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গত শনিবার দাবি করেছিলেন, আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, কারণ ইডির সওয়ালের ভিত্তিতে আদালত রাজ্য পুলিশের এফআইআর এ স্থগিতাদেশ দিয়েছে। মতে শাহজাহানের গ্রেপ্তারিতে পুলিশি অনীহার অভিযোগ তুলে বিরোধীরা যে রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা করছে, অভিষেক তার উল্টো দিকের কথাটা বললেন। রাজীব রাজ্য পুলিশের শীর্ষ কর্তা, তিনি প্রশাসনের কথা বলেছিলেন, কিন্তু অভিষেক শাসক দলের শীর্ষ সারির নেতা। রাজনৈতিক মহলের অনেকের মতে এই মন্তব্যের মাধ্যমে অভিষেক বার্তা দিতে চাইলেন, শাহজাহানের প্রতি তৃণমূলের কোনো দরদ নেই, তাকে দল আড়ালো করতে চাইছে না, তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে মমতার পুলিশ। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি। সেই সময়ই স্থানীয়দের হাতে মার খেয়ে পালিয়ে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের। সেই থেকে শাহজাহান বেপাত্তা। তৃণমূলের বক্তব্য, একদিকে ইডি শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, আবার রাজ্যের এফআইআর এর উপরেও স্থগিতাদেশ জারি হয়েছে, তাহলে তিনি গ্রেপ্তার হবেন কিভাবে? সন্দেশখালী নিয়ে অভিষেক গত 1.5 সপ্তাহ ধরেই সক্রিয়। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীদের ডেকে বৈঠক করা, দলের নেতাদের সেখানে পাঠানোর কাজ করেছিলেন তিনি। অনেকের বক্তব্য, লিজের জমির টাকা তৃণমূল ফিরিয়ে দেওয়ার যে ঘোষণা করেছে এবং বাড়ি বাড়ি গিয়ে তা দিচ্ছে, তার নেপথ্যেও অভিষেকের কল্পনা রয়েছে। অভিষেক বরাবরই বলে এসেছেন, দুর্নীতির ব্যাপারে দল জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রিসভা থেকে সরানো হচ্ছে? সপ্তাহ দেড়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজ আছে মানে কালও থাকবেন, এমন তো নয়, দেখুন না কি হয়। এরপর গত সপ্তাহেই জ্যোতিপ্রিয়ের দপ্তর অন্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। শাহজাহানের প্রশ্নেও অভিষেক স্পষ্ট করতে চাইলেন, দল ও প্রশাসন এ সব ব্যাপারে কড়া অবস্থা নিয়ে চলছে এবং চলবে, তবে এক্ষেত্রে মূল জট পেকে রয়েছে আদালতে।